আমি জেলে যা 2 মাস পরে আমার বউটা আমার যুবতী মায়ের ফেলাই দিয়ে চলে গেছে। ও 2 হাতের মতো তোর নিচের ওইও আড়াই দিতে পারি আমি। আহা, জেলে পুলিশরা কি পিডার খাতিল? পুরো ঘাট পুরো বাংলাদেশে খাঁটি কোনো কিছু কি পাওয়া যায়? তোর 2টা হাঁস, একটা মায়া তার নাম ডিমারিয়া আর একটা মদ্দা তার নাম মেসি। কি বলছো ঠিক না? তুমি যখন কইছো তা 150 টাকাই কম নিবানি। বাজান আমারে তুই বাজান। কে আছে চাচা, কে আছে, কি সমস্যা? আমি জেল বলা তো আসামি। দেই দেই। আরে এতে মৌখিক কাকু, আপনি? আরে তুই আর কইস নে, তোর ওই কাকিরে মাইরে আমার ওই 18 মাসের জেল হইল। 3 মাস হলি আমি চলে আসলাম রে বিল্লাল। কাকু, তা আপনি পলায় আসলেন কি জন্য? রে বিল্লাল, গত কিছুদিন আগে যে কুটে আন্দোলন হলো না, হ্যাঁ, তো এই সুযোগ পাইয়াই তো সব কয়েদিরা জেলখানা ভাঙ্গে পলান দিছি। আহা, জেলে পুলিশরা কি পিডার খাতিল? আরে বিল্লাল, ওই আন্দোলন চালানোর লাগে সব পুলিশ নামে গেল রাস্তায়, এই সুযোগই তো। আপনি তো ভারী অন্যায় করে ফেলাইছেন। আরে ওই জায়গায় যে কি ফিটেছে আমারে দিয়ে, এই আন্দোলন পাইয়াই তো চলে আসলাম। যে দেশ স্বাধীন হয়ে গেছে না, এখন তো আমার যা লাগবে ওই জায়গা, নাই তো আবার এসে ধরে নিয়ে যাবে নি। ওই যে নির্দেশ দিচ্ছে, টিভিটি কোনো কোনো দেয়া আছে। হ্যাঁ, তোমার এক বন্ধু আছে না, হ্যাঁ আসলাম, ওরে একটু কয়ে আমার আবার ওই জায়গা ঢুকোই দেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে কাকু, 2 মিনিট দাঁড়ান, আমি আমার বন্ধু আসলাম রে একটু কল দি। হ্যালো বন্ধু। আরে বন্ধু আর বইলো না, এক বিপদে আছে। আমাদের এই যে মক্কিত কাকু আছে না, বউ মাইরে 6 মাস কাকু 18 মাস 18 মাসের জেল হইলো। ওই কোটা আন্দোলনের জন্য ওই ভুল বশত ফলায় চলে আসে, সুযোগ পায়। পুলিশ টুলিশ তো নাকি ছিল না। তাহলে তুমি এই থায়ে তোমার স্যারের সাথে কথাবার্তা বলে আমার কাকুরে একটু আবার ঢুকোই দেওয়ার ব্যবস্থা করো। হাই হ্যাঁ বন্ধু, ঠিক আছে। তাহলে আমি ওই মকিত কাকুরে নিয়ে এই উত্তরপাড়া প্রাইমারি স্কুলের ক্লাবের সামনে ফলির ঘরে বসলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে রাখলাম। কাকু, বন্ধু তো আসতেছে, তা জেলের মধ্যে কি আছে আপনার সাথে একটু কন দিতে, এই ঘটনা কি? ওরে বিল্লাল, তুই আগে জেলে আমারে ঢুকো, 3 মাস পরে এসে সব ঘটনা কবানি জেলে আমার সাথে কি দেখি। কাকি কোয়ানে, কাকি কি চলে গেছে না আছে? আমি জেলে যা 2 মাস পরে আমার বউটা আমার যুবতী মায়ের ফেলাই দিয়ে চলে গেছে। কি করছেন মকিত কাকু, আপনার যুবতী মায়ে আছে? কাকু আপনার মায়ের মোবাইল নাম্বারটা দেন, আপনি জেলে চলে যাবেন, দেখাশোনা একটা খোঁজ খবর নেওয়ার ব্যাপার স্যাপার আছে না? বন্ধু আইসো? কি বন্ধু, সে মুকিত চাচা কই? ও মকিত কাকু, এদিকে আসেন। ওই মুকিত চাচা চলেন। চাচা কোন থানার চাইছেন, তা তো বললেন না কিছু। সাতক্ষীরা চাচা, তার পলায় থাকবেন কি জন্য? ওঠেন, আর 3 মাসই তো আছে আপনার। ওঠেন এবার, আমার আরো কাজ আছে। তুই আমার মায়ের খেয়াল রাখিস কেন? আমার মাটা চলে গেছে, খেয়াল রাখিস কেন? ঠিক আছে মকিত কাকু, আপনার মায়ের সব দায়িত্ব আমার, দেশ শুনে রাখবো, কোনো সমস্যা নেই। আপনি নিশ্চিন্তে জেল খাটে আসেন, যান। 3 মাস পরে আমি আইসে জেলখানা সব ঘটনা আমি কবানি। তাহলে আমি এখন আসি। বন্ধু, বাবা আছেন বন্ড, যাইস না, তুই যাইস না, চল। আরে তুই বুঝিস না কিছু না, আসারাই গেছে বাবা, এনি ভালোই বাবা, তুমি আসো। এ কই তো সে বাবার সাইকেল কই? দাঁড়া, আসবে নে। এই যে আমি।
এই বাবা ধ্যানে আছে কি করবে আমারে ক তা বাবা ধ্যান কখন ভাঙবে? কি সমস্যার জন্য আইছো তাড়াতাড়ি খুলে কও ওই আমার দুইটা হাঁস গতকালকে আড়াই গেছে। কোনো সমস্যা নেই বাবার দ্বারে আইছো বাবা সব ঠিক করে দেবে রে এই তোমার নাম কি ওই নাম হচ্ছে গেন কুদ্দুস, বাড়ি হচ্ছে শিরোমণি উত্তর ভরাই। তোমার যে আশ হারাইছে তোমার সে কালার কি ওই আশের কালার হচ্ছে নীলে প্লাস হালকা সাদা। তাহলে আমরা বসতেছি, তুমি যে বাবার ধ্যানটা ভাঙাও। আচ্ছা যাও যাও বসো আমি বাবার ধ্যান ভাঙাচ্ছি হ্যাঁ বাবা দুই মুরগি আইছে হাঁসের ব্যাপারে নাম হচ্ছে কুদ্দুস আলী দুইটা হাঁস হারাইছে বাসা হচ্ছে গে শিরোমণি উত্তরপাড়া হাঁসের কালার হচ্ছে গে হালকা নীলে হালকা সাদা আর্জেন্টিনার পতাকার মতন হ্যাঁ পাঠাই দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি এই বাবার ধ্যান ভাঙেছে এই সুজা বাবার খান খা আসসালামু আলাইকুম বাবা। হ্যাঁ কুদ্দুস বাবা বসো বাবা বসো। বাবা কত আল্লাহ মানুষ দেখি, আমার নামও জানে। আমি শুধু তোর নাম না তুই এখানে কি জন্য আইছিস আমি সব জানি বাবা বয়। ইরে কুদ্দুস গতকাল না তোর দুইটা হাঁস হারাই গেছে? এ সলিম এদিকে আয় বাতাস কর আমার বিভিন্ন ম্যাপে যাওয়া লাগবে। কি রে তোর হাঁসের কালার সাদা নীল আর্জেন্টিনার পতাকার মতন আমি সব দেখতে পারতেছি। আপনি তো রবিবারে আমার দুইটা হাঁস কোনে গেল বাবা। এই বর্ষ আর কোনো চিন্তা করিস নে ওখানে বয় ও বাবা আমি গরিব মানুষ, বিয়ার পরে ওর বাড়ি তুই দুইটা হাঁস দিল আর্জেন্টিনার মতো বাবা। ওরে বন্ধু তুই বয় তুই কান্দিস নে, দেখ তোর বন্ধ বাবা মারবে না। এই বর্ষ কালকের মধ্যে তো হ্রাস পেয়ে যাবি, তবে একটা জিনিস করা লাগবে। বাবা বলেন আমার এই আচল লাগে কি করা লাগবে? বৎস তোমার এই দুইটা হাঁসের লাগে একটা খাসি মানত করা লাগবে। এটা তো যেই সেই হাঁস না, আর্জেন্টিনার হাঁস, ও কিন্তু বিশ্বকাপ জয়ী মাল। এই বৎস তোর দুইটা হাঁস, একটা মায়া তার নাম ডি মারিয়া আর একটা মদ্দা তার নাম মেসি, কি বৎস ঠিক না? হয় বাবা হয়, আপনি তো সবই জানেন। আচ্ছা বাবা ছাগল মানত করলে কি আমি আমার ওই মেসি আর ডি মারিয়া মায়া মধ্যে ফেরত পাবানি? হ্যাঁ বৎস পাবি তুই পাবি তোর হাঁস। এই তোর বাবা কি করছো? তোর এই আশের দুধের দাম কত? সর্বোচ্চ 1000 টাকা। তা তো হবে। তুই যে একটা খাসি মানত করবি, একটা খাসির দাম কত কদি? ও কত আর হবে, সর্বোচ্চ গেলি 5000 টাকা। তাইলে বোঝ এই 1000 টাকার জন্য তুই 5000 টাকা খরচ করবি। বললো আমার ঘরের ওই বিটি মানুষ যদি রাখতে হয় ওই 5000 টাকা কেন, আমার দুখন কিডনি বেচে দিয়ে হলেও ওই আশ আমার বাড়ি নিয়ে যেতে হবে। আমার বউ আর্জেন্টিনার সাপোর্টার, ফাউ আমারে দুটো আশ দেশে আর্জেন্টিনার। বৎস এই লোকটা ভালো না। বৎস এই চক্র আমার এখানে আসতে নিষেধ করছিল তাই না? হ্যাঁ বাবা হ্যাঁ। এই ছোকরা 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 তুই জানিস না আমি তোর কি করতে পারি?
ও 2 হাঁসের মতো তোর নিচের ওইও আড়াই দিতে পারি আমি। এই কিসের কথা বলে রে? বাবা ওর ভুল হয়েছে, ওরে আপনি ক্ষমা করে দেন। ঠিক আছে, শেষবারের মতো ক্ষমা করে দিলাম। এই বৎস, তুই কোনো চিন্তা করিস না। ছাগল মানত করার পরের দিনই তোর হাঁস দুইটা যায় তোর দরজায় কড়া নাড়বে। বাবা এই যে একটা খাসির দাম, আমি গরিব মানুষ, এই টাকা দিয়ে আপনি একটা গরিব খাসি কিনে নিয়ে নেন। বাবা তাহলে একটু দোয়া দিয়ে দেন। যা বৎস, কোনো সমস্যা নেই, তোর হাঁস তুই পেয়ে যাবি, যা বৎস। বাবা তাহলে আসসালামু আলাইকুম। সার্গে ও উস্তাদ, ওকে আজ কেমনে ফেরত দিবা? ওকে আজ যদি মানুষে ধরে নিয়ে যায়, শেল করে খায় ফেলায়। ওরে বোকা, বাজারে যা, বাজারে গিয়ে সাদা কালারের দুটো হাঁস নিয়ে আয়। নীল রং করে দিলে আর্জেন্টিনা কালারের মতোই দেখা যাবে। কালকে সকাল সকাল যায় ওদের উঠানে 2টা হাঁস ছেড়ে দিয়ে আসবে। কি বাবার কাছে আসবে? বাবা আসিতেছে কিছুদিন পর। কি আছে, লোকজন নেই মোটে, লোকে কি ঠাটা ভরেছে নাই? ডাক্তারখানায় মোটে লোকজনই আঠা ফার্ম দিল। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন। দাদা আপনি কাঁদছেন না, আপনার সব ঠিক হয়ে যাবে। আপনার কি সমস্যা? ডাক্তার সাহেব পেটের ভিতর ব্যথা, কুসকুস কুসকুস করে। ডাক্তার সাহেব আমি মনে করেন বাচ্চাদানি। ওটা চুপ করেন দিন, আমার দ্বারে মরা মুরগিও বাইচে যায় আর বাসা মুরগিও মরে যায়। ও ডাক্তার সাহেব তো আমি বাঁচবো। একটু আগে আসো, পেটে দিয়ে কিরমি আছে মনে হয়। ডাক্তার সাহেব এতে বিষ দিলেন। ডাক্তার সাহেব এই বিষ খালি তো আমি এমনি মরে যাবানি। এ তো বিষই, খালি পেটে 3 বেলা খাবা, না কিরমি মরবে কি রে? পুরো ঘাট পুরো বাংলাদেশে খাঁটি কোনো কিছু কি ভাবা যায়? সবই 2 নম্বর। এই দেখ আমিও 2 নম্বর। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার ছোট ভাই বোনই জায়গা জমিও একটু লুয়ে নি। ডাক্তার সাহেব ওষুধের দাম কত? 1 বোতল 1000 টাকা। বলো ঘাট পুরো এ তো 1 নম্বর বিষ, দাম তো একটু বেশিই হবে। তাহলে কি কিছু হবে ডাক্তার সাহেব? ওরে না না, কিছু হবে না। আসি, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আচ্ছা যাও যাও। ওয়ালাইকুম আসসালাম। কি ডাক্তারের কাছে আসবেন? আসেন। ও শোনা, দোকান তো সব বন্ধ। ওই পাশে একটা ডাক্তারের দোকান খোলা দেয়া আছে, দেয় আসি। কাজী টাজের নাম্বার টাম্বার পাওয়া যায় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যিনি বলছেন পায়খানা কষা, তিনি আমার দ্বারেই বসা। ফক ফক করে কাটবেন, আমার দ্বারে আসবেন। এটিএস কোম্পানির পক্ষ থেকে বলছেন গায়ে চলি কোনো কাঙ্গুসানি, দাঁতে জ্বালা, পাইরিয়া, চেকআউট গ্যাস, ঘন পিসাব, ক্ষয় রোগ, দাউদ, চুলকানি, মুখমণ্ডল কষা, ক্রিম। কি সমস্যা? ডাক্তার সাহেব এ না, আমরা তো কাজী অফিস খুঁজ দিছি। আমরা ফলে আইছি, বিয়ে করবো দুজনে, কাজী অফিস লাগবে। আপনার দ্বারা কাজী অফিসের কোনো নাম্বার টাম্বার আছে, যোগাযোগ আছে? কাজী অফিস মানে কাজী অফিস তো এই যে। কি করছেন ডাক্তার সাহেব? দেখা যাচ্ছে ডাক্তারের দোকান, চেম্বার, আবার করছেন কাজী অফিস। কাহিনী কি? সই কি কোনো পাইছে? আমি আছে কাজী। মানে ডাক্তার? ওরে আমার নাম কাজী। বলাই আছি তো, এখন বিয়ে করতে না পারলে তো সমস্যা। ওরে কোনো সমস্যা নেই, এরম বিয়ে আমি আগে বহুত ছড়াইছি। আপনি পারবেন?
পারবো না মানে আমার নাম কি খালি খালি কাজী? না এনে নাম লেও। ধরো এবারে মুনাজাত শুরু। অত ব্যস্ত কেন? আমি আর তু ছেড়ে পারিনি, আগে তো মুনাজাত ছেড়ে পারিনি। ডাক্তার সাহেব, আপনারা যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। আমরা দুজন পলায় আইছি, আপনি আমাদের কি যে উপকারটা করলেন বিয়ে পড়াই দিয়ে, আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো। আপনার কয় টাকা দেয়া লাগবে? 1.5 লাখ। কি বাল করছেন ডাক্তার সাহেব? আমি কিন্তু কাজা বানি। 120 টাকা নেন, পান বিড়ি খাই নেন। না না, 1.5 লাখ তো 1.5 লাখই দেয়া লাগবে। ডাক্তার সাহেব অল্প কিছু কম নাও। তুমি যখন কইছো তা 150 টাকাই কম নিবানি। আমার দ্বারা কি কেউ বিয়ে পড়াতে চান? আমি আসিতেছি।